এবার লেসনে আমরা কিভাবে আমরা আমাদের শেপকে স্কেলিং এবং ট্রান্সফরমেশন, রোটেশন, ডিস্টর্ট, পার্সপেক্টিভ এগুলো আমরা মেনটেন করতে পারি তা দেখব। আমরা প্রথমে আমাদের স্ক্রিনে কিছু শেপ তৈরি করব। আমরা ডিফারেন্ট লেয়ারে লেয়ারে এই শেপগুলোকে তৈরি করে নিচ্ছি যাতে করে আমাদের বুঝতে সুবিধে হয়। আমরা বিভিন্ন কালার অ্যাপ্লাই করে আমাদের শেপগুলোকে তৈরি করি। এতে করে একটি ফিডব্যাকও হচ্ছে আমাদের, এবং আগের যে লেসনগুলো আমরা দেখেছি তার থেকে আমরা যেই জ্ঞান ধারণা লাভ করেছি তার মধ্যে তার ফিডব্যাক আমরা পাচ্ছি এখানে। একটু লিটল বিট প্র্যাকটিস হচ্ছে বলা যায়। ইভেন আমরা যদি চাই যে কোনো শেপে আমরা স্ট্রোক রাখবো তাহলে স্ট্রোক কালার ডিফাইন করে আমরা স্ট্রোক দিতে পারবো। 3 পিক্সেল ইনসাইড আউটসাইড, আউটসাইড দেওয়া যাক। এভাবে শেপগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমরা যদি এদেরকে স্কেলিং করতে চাই, মুভ করতে চাইলে মুভ করাতে পারছি। এবার বিভিন্ন শেপ আমরা লেয়ারে না গিয়েও সিলেক্ট করতে পারছি এবং এদেরকে প্লেস করে নিতে পারবো। এখন আমরা বর্তমানে যে শেপটিতে রয়েছি এটি মূলত এটি এবং এটির নাম লেয়ার 1। আমরা যদি চাই যে একে একটু বড় ছোট করে নিতে তাহলে আমরা যদি এডিট মেনুতে যাই সেখানে একটি অংশ পাবো আমরা ট্রান্সফর্ম, এবং এখানে স্কেল নামে যে অপশনটি পাচ্ছি আমরা তার মাধ্যমে আমরা একে স্কেল করে নিতে পারবো। এবং স্কেল টুলটি বিভিন্ন অংশ থেকে স্কেল করা যায় এবং একই সাথে আমরা যদি চাই যে রোটেট করতে তাও আমরা করে নিতে পারবো এই স্কেল টুলটির মাধ্যমে। এন্টার প্রেস করলে মূলত আমাদের স্কেলিং সম্পূর্ণ হবে এবং স্কেলিং থাকা অবস্থায় আমরা মুভ করাতে পারবো স্কেল বক্সের ভেতরে। এন্টার করলে আমাদের স্কেলিংটি কমপ্লিট হবে। এবার লেয়ার সেম লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আরও বিভিন্ন অংশ রয়েছে যেমন রোটেট অংশ। এখানে এসে আমরা আমাদের শেপটিকে রোটেট করে নিতে পারবো। এন্টার করলে এটি অ্যাপ্লাই হবে। আমরা ডিফারেন্ট লেয়ারগুলোকেও সেম ওয়েতে বিভিন্ন অপশন সিলেক্ট করে করে দেখতে পারি। যেমন স্ক্রিউ যে অপশনটি রয়েছে এটি মূলত এ ধরনের অপশন, অর্থাৎ ডি শেপ তৈরি করা, অর্থাৎ শেপের পরিবর্তন আনা। ডিস্টর্ট অপশনের মাধ্যমে আমরা টোটালি একে বিভিন্ন অ্যাঙ্গেলে শেপ চেঞ্জ করে দিতে পারবো। এবং লাস্ট যে পার্সপেক্টিভ অপশনটি রয়েছে এটি মূলত পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে স্কেলিং করবে। আমরা ইচ্ছে করলে ট্রান্সফরমেশনে আরও একটি অংশ পাবো, তা সরাসরি এখান থেকেও আমরা রোটেট করে নিতে পারি, অর্থাৎ বলে দিয়ে যে রোটেট 180 ডিগ্রি রোটেট হবে, ক্লকওয়াইজ রোটেট হবে বা এন্টি ক্লকওয়াইজ রোটেট হবে। এবং ফ্লিপ ভার্টিক্যাল এবং হরাইজন্টাল যেই অপশনগুলো রয়েছে আমি যদি ফ্লিপ ভার্টিক্যাল দেই তাহলে এটি মূলত ফ্লিপ হলো। আমরা যদি এই শেপটির উপরে এটি অ্যাপ্লাই করি যেমন ফ্লিপ হরাইজন্টাল, হরাইজন্টালি ফ্লিপ হবে। আর যদি আমরা অ্যাপ্লাই করি যে ফ্লিপ ভার্টিক্যালি, অর্থাৎ ভার্টিক্যালি এটি ফ্লিপ হলো। তো এভাবে ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা আমাদের অবজেক্টকে ট্রান্সফর্ম করে নিতে পারি। এবং কিছু শর্টকাট কি রয়েছে ট্রান্সফর্মে, যেমন এই অবজেক্টটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি মেনুতে না গিয়ে স্কেলিং করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করেও আমি ট্রান্সফরমেশন টুল আমরা পেতে পারি। স্কেলিং যে অংশটি রয়েছে তা আমরা পেতে পারি এবং স্কেল করে নিতে পারি খুব দ্রুত। তো এভাবে আমরা ট্রান্সফরমেশন টুল ব্যবহার করে আমাদের অবজেক্টকে ইচ্ছে করলে আমরা স্কেলিং, রোটেটিং এবং ফ্লিপিং করে নিতে পারি খুব অল্প সময়ের মধ্যে।